বন্ধুরা, আজ আমি ডিমের অন্যরকম একটি রেসিপি তোমাদের মধ্যে নিয়ে এসেছি। আমার রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে ফলো করবে, লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশেও থাকবে। এখন চলো রান্নাটা করি। প্রথমে আমি ডিমগুলোকে ভেঙে নিয়ে নেব। তারপর ওর মধ্যে গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো নুন আর 1 চামচ পরিমাণে তেল আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে ফেটিয়ে অল্প সময়ের জন্য আমি রেখে দেব। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি রসুন, ক্যাপসিকাম, পরিমাণ মতো পেঁয়াজ, টমেটো, সাথে কয়েকটা কাজু বাদাম, আদা, দারচিনি, এলাচি পরিমাণ মতো আমি দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে ঢেকে আমি এটাকে ভালো করে রান্না করব। সাথে আমি 2টা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। এখন অন্যদিকে আমি ফেটিয়ে রাখা ডিমগুলোকে আমি ওভেনের মধ্যে দিয়ে দেব। 40 ডিগ্রি সেলসিয়াসে আমি ওভেনটাকে আগে গরম করেছিলাম, এখন 50 ডিগ্রিতে দিয়ে আমি দেব। আমার ডিমটা হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে ছোট ছোট করে পনিরের মতন পিস করে নেব। এদিকে আমার গ্রেভির মশলাটাও রেডি হয়ে গেছে। একটা মিক্সার জারে নিয়ে আমি গ্রাইন্ড করে নেব। অপর দিকে কড়াইয়ের মধ্যে আমি অল্প হলুদ দিয়ে দেব। দিয়ে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন ডিমের কোপ্তাগুলিকে আমি লালচে করে ভেজে উঠিয়ে নেব। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন ওই তেলেই আমার গ্রেভি যে বানিয়েছিলাম ওই গ্রেভিগুলো দিয়ে দেব। দিয়ে অল্প নেড়ে চেড়ে ওর মধ্যে অল্প আমি জল দিয়ে দেব। দিয়ে ঢেকে রান্নাটা করব। সাথে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে অল্প হলুদ, অল্প পরিমাণ মতো জিরের গুঁড়ো আমি সাথে দিয়ে ঢেকে আমি রান্নাটা করব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ওর মধ্যে আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে অল্প সময় যেন ঢেকে রাখবো। তারপর ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমার কোপ্তা কারিটা কমপ্লিট হয়ে গেছে। একদিন আমার মতন রান্না করবে, খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে।